আজকে একটা চমৎকার দিন। আমি আমি তাকে আমি তার ব্যাপার নিয়ে কোনো কথা আমি বলতে চাই না। আমি শুধু বলবো সে যে অবস্থানটা আমি বিশ্বাস করি উপরওয়ালার অবশ্যই তার আশীর্বাদ পুষ্ট আছে, নাহলে আল্লাহ তাআলা তাকে সেই জায়গায় নিতেন না। আমি তার প্রতি সবসময় আমার দোয়া থাকবে এবং আমি সবসময় চাইব সেই জায়গাটাকে সুন্দর করে ধরে রাখুক এবং এটাকে যাতে আরও ছড়িয়ে দেওয়া যায়। আরও আমার শুধু তার কাছে এইটুকুই প্রত্যাশা যে তুমি যেহেতু একটি ভালো জায়গায় আছো, তুমি দু চারজনকে তৈরি করে যাও। বিকজ আমি বিশ্বাস করি কোনো মানুষের জীবনে চিরস্থায়ী না। তোমাকে আজ হোক কাল হোক একটি সময় ছেড়ে যেতে হবে। তুমি দু চারজনকে তৈরি করে যাও যাতে করে তারা এই জায়গাটার অবস্থানটা আবার একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে। এইটুকু শুধু তার কাছে প্রত্যাশা। ভাইয়া ছবিটা আসলে সুপার টুপার বাম্পার ফ্লপ হয়েছে। দরদ আমরা জানি সিনেমা হলের মালিকরা তাদের ইন্টারভিউ আমি নিয়েছি অলরেডি। তারা বলেছে যে আমাদের যে 4 লাখ 5 লাখ করে যে টাকাটা নেওয়া হয়েছে রেন্টাল, যেটি আপনি সে জানেন, সে টাকাটা তো উঠে আসেনি, বরং বাম্পার ফ্লপ। তো এই যে আপনি যেটি বললেন যে তার জায়গাটা ধরে রাখার কথা বলছেন, যদি দর্শকই না থাকে সিনেমা হলে, সেই হিসেবে কিভাবে এক ডজন নায়কের মাঝে আমরা দেখেছি রুবেলকে এক চাটিয়ে অভিনয় করতে ব্যস্ত দেখেছি, কিন্তু সেই হিসেবে এটা কিভাবে বলবেন আপনি? প্লিজ আমি সেই সাথে আমি একটু যোগ করি। হ্যাঁ, আমি বলিনি। ব্যাপারটা হচ্ছে এটা যদি আমি কথা বলতে গেলে পর অনেক কথা বলতে হবে। আমি আসলে ইন ট্রু সেন্স কারো কোনো সমালোচনা করতে চাই না। আমি এটা নিয়ে এর আগে আমি অনেকবার কথা বলেছি। আমি কাউকে ভয় পাই না, বিকজ আই ডোন্ট কেয়ার এনিওয়ান, বিকজ ওয়াইল আই এম স্পিকিং দ্য ট্রুথ, আমি যখন সত্য কথা বলবো আমি পৃথিবীর কাউকে কেয়ার করি না। বিকজ অনেকে এটা ভুল বোঝে, যেমন অনেকে বলে এইটা আপনার মধ্যে ঠিক বলে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আমি যেটা বলেছিলাম সেটাই রাইট। আমি এক কথাতে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি শুধু এইটুকু বলবো, সবার জীবনে ফ্লপ হিট আসবে, তবে আমি শুধু এইটুকু বলবো যে এখনও আমি মনে করি ওর অবস্থানটা ভালো আছে। ও চাইলে এখনও দু চারজন তৈরি করে দিয়ে যেতে পারে। আমি তার কাছে শুধু প্রত্যাশা যে তোমার এখনও সময় আছে, দুজনকে তৈরি করে কীরকম, তুমি থাকো, তোমার পাশাপাশি আরও দুটো হিরোকে নাও, ওদেরকে তুমি ওয়েল এস্টাবলিশড করে দিয়ে যাও। সারা জীবন এই ছেলেগুলা তোমার কথা মনে রাখবে। আমি মনে করি সাকিবের সেই সময়টি এখনও আছে, তার কোনো সমালোচনার মধ্যে আমি যাবো না। সরি, যাই হোক, আপনারা যেটা বলেছেন ওটা আপনারা জানেন, আমি হয়তো একটু শুনেছি। মডার্ন অ্যাকশন তৈরি করেছেন আপনি, আমরা জানি। যাই হোক, আমি হয়তো একটু শুনেছি, কিন্তু আপনারা ফুললি জানেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে দরদ সিনেমা কি ব্ল্যাক মানি আসবে, সেটার জন্য কি দরদ সিনেমা কি মার ফেলছে? আল্লাহ, না 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 না, এই ধরনের কোনো কথা। এটার সাথে দরদ আন্ডাউটলি বিগ স্ক্রিনের ছবি, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। যত কিছুই বলেন সেটা বিগ স্ক্রিনের ছবি। আর আমি যেটা করেছি এটা হচ্ছে ওয়েব সিরিজ, এটা টিভি, নট ইন দ্য ফিল্ম। আমরা কিন্তু বিগ স্ক্রিনে যাচ্ছে না, এটা আমরা বাসায় বসে দেখছি। ব্ল্যাক মানি আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখেন, ভালো লাগবে। বাট আনডাউটলি আপনি যদি ওয়েব সিরিজকে যদি মেইন স্ট্রিমের ছবির সাথে যদি তুলনা করেন, আমি এটাকে দ্বিমত পোষণ করি। ভাই, একটা লাস্ট কোশ্চেন আপনার কাছ থেকে, যে আসলে এই যে চলচ্চিত্রে এত কাজ করেছেন, এখনো করে যাচ্ছেন বা করার ইচ্ছা রয়েছে, কিন্তু তো সেই হিসেবে যদি আমরা বলি যে এত বিগ বাজারের ছবি নির্মাণ হচ্ছে, সেই হিসেবে টাকা উঠে আসছে না, এটার গ্যাপটা কোথায়? আসলে অনেক নির্মাতাও বলেছেন যে আমাদের বাংলাদেশে নাকি অভিনেতা অভিনেত্রীর অভাব, যার কারণে ওপার বাংলা থেকে নেওয়া হয়েছে। আমি নাম বলে দেবো আপনাকে, ওপার বাংলা থেকে নেওয়া হয়েছে এবং আমেরিকা বেচ করে গল্প লেখা হয়েছে। আমি এটা তাদের সাথে পুরোপুরিভাবে দ্বিমত পোষণ করি। এটা তাদের সাথে কোনো মতেই আমি একমত পোষণ করব না। বিকজ আমি মনে করি এখনও আমাদের দেশে যারা কাজ করেন তাদেরকে যদি সুন্দরভাবে তাদের ক্যারেক্টার দিয়ে, তাদের চরিত্র দিয়ে যদি প্রেজেন্ট করা যায়, আমি বিশ্বাস করি তার দর্শকপ্রিয়তা পাবে ইনশাল্লাহ। তবে আমার যেটি দরকার সেটা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার আছে। আমাদের সিনেমা হল সংখ্যা অনেকই কম। তো সেইখানে আমি বারবারই বলেছি, আবারও বলবো, অ্যাটলিস্ট 300 সিনেমা হল থাকা উচিত, মিনিমাম 300 সিনেমা হল থাকলে পরে আজকের যে অবস্থাটা তৈরি আছে, যে অবস্থার মধ্যে আমরা কাটাচ্ছি, এটা আমরা অনেকাংশেই আমরা কাটিয়ে উঠতে পারবো এবং ফিল্মের সুদিন আসবে। বাট যতদিন না আপনি হল বা সিনেপ্লেক্স যেটাই বলেন এইগুলা না হবে, অ্যাটলিস্ট 200+, আমি 300-এর কথা বলেছি, ততদিন পর্যন্ত ফিল্মের কোনো রকম পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব হবে না।